আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গিয়ে লাইভে চলে আসছি। আজকে স্থিতিবিদ্যার লাস্ট ক্লাস, হ্যাঁ, মানে 8.1 এর লাস্ট লেকচার। হ্যাঁ, আমরা গিয়ে লাইভে চলে আসছি। 8.1 এর লাস্ট লেকচার, 8.1 এর লাস্ট লেকচার। আজকে মোটামুটি গিয়ে আমি 6 থেকে 7টা ম্যাথ করাবো। এই 7টা ম্যাথ খুব মন দিয়ে করতে হবে। হ্যাঁ, এই 7টা ম্যাথ, আজকে যে 7টা ম্যাথ বা 6টা ম্যাথ হবে, এই 7টা ম্যাথ খুব মনোযোগ দিয়ে করতে হবে। এই 7টা ম্যাথ থেকে কিন্তু পরীক্ষায় আসবে, আমি বারবার বলতেছি। হ্যাঁ, যারা 21 ব্যাচের আছেন তাদের পরীক্ষা হবে মোটামুটি জানা গেছে, যারা 22 ব্যাচের আছেন তাদের পরীক্ষা হবেই। হ্যাঁ, এই 7টা ম্যাথ ডিরেক্টলি সৃজনশীলে আসে। স্থিতিবিদ্যার একটা মজার বিষয় হচ্ছে এইখানে সৃজনশীলে কোশ্চেন ঘুরাই দিতে পারে না, যার জন্য আজকের ম্যাথগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকের ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসবে, বারবার করে বলতেছি, তো মনোযোগ দিয়ে করতে হবে। 8.1 এর যেই ম্যাক্সিমাম ম্যাথগুলো পরীক্ষায় আসে তার মধ্যে আজকে সবগুলো ম্যাথ থাকবে। 8.2 পরীক্ষায় আসে, 8.3 পরীক্ষায় আসে, তার মানে বুঝতেই পারতেছেন বাকি দুইটা চ্যাপ্টার কতটা ইম্পর্টেন্ট। তার মানে 8.1 এর আজকের লেকচার থেকে আপনি পরীক্ষার হলে কমন পাবেন। তার মানে আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে। হ্যাঁ, একটু ব্লার আছে, আমি ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, আজকে স্থিতিবিদ্যার থার্ড ক্লাস। হ্যাঁ, স্থিতিবিদ্যার থার্ড ক্লাস, তো আমরা শুরু করে দিই। আসুন, আজকের ম্যাথগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি। হ্যাঁ, আজকের ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তো আমরা শুরু করে দিই বিসমিল্লাহ বলে। ফার্স্ট ম্যাথ, হ্যাঁ, ফার্স্ট ম্যাথ 1 নাম্বার, পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বল দ্বয় আলফা কোণে ক্রিয়ারত। পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বল দ্বয়, মানে দুইটা বল কোন কোণে ক্রিয়ারত? আলফা কোণে ক্রিয়ারত। একটু ব্লার হবে, ব্লার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আলফা কোণে ক্রিয়ারত। আজকের ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। ক্রিয়ারত আমাকে বলা হয়েছে তাদের লব্ধি বলদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা বাই 2 কোণ উৎপন্ন করে। তাদের লব্ধি সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। সমদ্বিখণ্ডকের সাথে আমরা কয়েকটা চিত্রের মাধ্যমে দেখব। সমদ্বিখণ্ডকের সাথে থিটা বাই 2 কোণ উৎপন্ন করে। থিটা বাই 2 কোণ উৎপন্ন করে। এখন আমাকে প্রমাণ করতে হবে পি আর কিউর অনুপাত P/Q ইকুয়াল 10 আলফা বাই 2 10 থিটা বাই 2। মনোযোগ দিয়ে বুঝবেন, বারবার বলছি আজকের ম্যাথগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকের ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসবে। আচ্ছা, তো আসেন শুরু করে দিই। বলছে এইটা একটা বল, এইটা একটা বল, দুইটা বল। তার মানে এই যে দেখেন পি প্লাস কিউ একটা বল, এই যে পি প্লাস কিউ একটা বল, আর পি মাইনাস কিউ একটা বল। তার মানে পি মাইনাস কিউ একটা বল, পি মাইনাস কিউ একটা বল। আচ্ছা, এবার দেখেন এরা পরস্পর কোন কোণে ক্রিয়ারত? এরা পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। এরা পরস্পর কোন কোণে ক্রিয়ারত? আলফা কোণে ক্রিয়ারত। আচ্ছা, ফাইন। এবার আসেন, আপনাকে আরেকটা কথা বলছে, তাদের লব্ধি অবশ্যই এই দুটার মধ্যে কি লব্ধি থাকবে। তার মানে ধরেন লব্ধি হচ্ছে এইটা। হ্যাঁ, লব্ধি হচ্ছে এইটা, এটার নাম কি দিলাম আমরা? আর দিয়ে দিলাম। কি দিলাম? আর দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা কথা বলছে যে সমদ্বিখণ্ডকের সাথে, বুঝেন সমদ্বিখণ্ডক কারে বলে ভাই? সমদ্বিখণ্ডক কারে বলে? এটার নাম দিলাম এ, এর নাম দিলাম বি, এর নাম দিলাম কি সি। হ্যাঁ, সমদ্বিখণ্ডক কারে বলে? আলফার অর্ধেককে বলা হয় সমদ্বিখণ্ডক। তার মানে চিন্তা করেন, এই যে এটা হচ্ছে আমাদের একটা বল, এটা হচ্ছে আমাদের আরেকটা বল মানে বি, এটা হচ্ছে পি প্লাস কিউ, এটা হচ্ছে পি মাইনাস কিউ। এই যে আলফা, এটা কি আলফা না? এটা আলফা। সমদ্বিখণ্ডকটা হচ্ছে এই যে ডি, তার মানে এইটা হচ্ছে আলফা বাই 2 আর এটা হচ্ছে আলফা বাই 2। তাহলে আমরা এই দুইটা চিত্রকে একসাথে করি। আসে এই দুইটা চিত্রকে যদি আপনি একসাথে করেন তাহলে চিত্রটা কিরকম দাঁড়াবে? এই যে এটা হচ্ছে একটা বল মানে পি প্লাস কিউ, এটা হচ্ছে আমাদের আরেকটা বল মানে পি মাইনাস কিউ, এইটা হচ্ছে আমাদের লব্ধি, এটা হচ্ছে আমাদের লব্ধি, আর এইটা হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক। তাহলে ডি হচ্ছে সমদ্বিখণ্ডক, সি হচ্ছে লব্ধি, এ হচ্ছে বল, বি হচ্ছে অন্য আরেকটা বল। আমি মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা, এবার খেয়াল করেন, বলছে তাদের লব্ধি সমদ্বিখণ্ডকের সাথে থিটা বাই 2 কোণ উৎপন্ন করে। তার মানে লব্ধি আর সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? থিটা বাই 2। আচ্ছা, এবার আমরা একটা একটা করে অ্যাঙ্গেল বের করবো। হ্যাঁ, একটা একটা করে অ্যাঙ্গেল বের করবো। খেয়াল করেন, এ, এটার নাম দিলাম ও। এবার মনোযোগ দিয়ে বুঝবেন,
AOC AOC কত হবে? AOC কত হবে? মনোযোগ দিয়ে বুঝেন, হ্যাঁ খেয়াল করেন। এই যে এতটুকু কত বলেন তো? এতটুকু হচ্ছে আলফা বাই 2। এতটুকু কত? আলফা বাই 2। কেন? কারণ সমদ্বিখণ্ড, এটুকু হচ্ছে সমদ্বিখণ্ড। তার মানে এতটুকু মানে কি? আলফা বাই 2। এতটুকু মানে আলফা বাই 2। এই যে দেখেন এতটুকু মানে হচ্ছে আলফা বাই 2। এই যে AOD আর এটা B, তাহলে AOD হচ্ছে আলফা বাই 2। তাহলে AOC কি বলেন তো? AOC আমরা বলতে পারি AOD মাইনাস, খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, AOD এই যে দেখেন AOD মাইনাস DOC। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে কি AOC, রাইট? AOC মানে বড়টা থেকে এতটুকু বাদ দিলে আমরা পাবো কি? AOC। তাহলে বাদ দিয়ে দেখে আসেন AOD মানে কত? AOD মানে কত? আলফা বাই 2 মাইনাস DOC কত? DOC হচ্ছে থিটা বাই 2। তার মানে AOC কত? AOC হচ্ছে গিয়ে আলফা বাই 2 আর মাইনাস থিটা বাই 2। ফাইন। এবার আসেন BOC বের করব। তাহলে BOC কত হবে? BOC, তাহলে BOC কি বলেন তো? BOD প্লাস DOC, তার মানে BOD প্লাস DOC। ফাইন। এবার একটু চিন্তা করেন BOD কত? ভাইয়া BOD কত? আলফা বাই 2 না? হ্যাঁ আলফা বাই 2 প্লাস DOC কত? ভাইয়া থিটা বাই 2। হ্যাঁ থিটা বাই 2। তার মানে AOC পাইলাম, BOC পাইলাম। আমাদের মোটামুটি কাজ শেষ। কেমনে কাজ শেষ? আসেন আমি আপনাকে আগের দিন সাইন সূত্র পড়াইছি। সাইন সূত্র কারে বলে? খেয়াল করবেন, সাইন সূত্র কারে বলে? একটা বল, এই যে বল কি এ না? এটা হচ্ছে বল। একটা বল P প্লাস কিউ ডিভাইডেড বাই, খেয়াল করবেন, বল ডিভাইডেড বাই আরেকটা বল আর লব্ধি। আরেকটা বলকে বি, আরেকটা বলকে বি। মনে রাখবেন এই যে একটা বল অন্য বল আর লব্ধির সাইন, মানে কি? আসেন P প্লাস কিউ হচ্ছে একটা বল, খেয়াল করেন P প্লাস কিউ একটা বল। আরেকটা বল কে? আরেকটা বল P মাইনাস কিউ। এই যে দেখেন আরেকটা বল আর লব্ধি মানে কি? DOC। এই DOC এর অ্যাঙ্গেলের সাইন, DOC এর অ্যাঙ্গেল কত? এটা না? তার মানে সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 শেষ ইকুয়াল আরেকটা বল, অন্য বলকে P প্লাস কিউ একটা বল, তার মানে আরেকটা বল P মাইনাস কিউ যদি একটা বল হয় তাহলে আরেকটা বলকে P প্লাস কিউ, তাহলে P প্লাস কিউর সাথে লব্ধি, তার মানে AOC কত? AOC এর সাইন, তার মানে আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। আমাদের মোটামুটি কাজ শেষ। তাহলে আসেন আমরা এখান থেকে হিসাব করবো। এখান থেকে P প্লাস কিউ P মাইনাস কিউ একসাথে করেন, P প্লাস কিউ P মাইনাস কিউ, আর এটার ওই সাইডে পাঠিয়ে দেন সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 আর সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। তারপর এবার আসে আমরা কি করবো? যোজন বিয়োজন করবো, রাইট? তার মানে P প্লাস কিউ মানে উপরে থাকবে 2P আর নিচে থাকবে হচ্ছে কি 2Q, আর এখানে থাকবে হচ্ছে কি সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2, আবার সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। যোজন বিয়োজন, জাস্ট যোজন বিয়োজন, হ্যাঁ যোজন বিয়োজন। এবার আসলে আমরা এইখান থেকে কি লাইনটা লিখবো? আমি একটু এই সাইডে করতেছি, হ্যাঁ একটু এই সাইডে করতেছি, খেয়াল করেন। ওইখান থেকে আমি মাঝখানে পাটা রেখে দিলাম, ওইখান থেকে কি লিখবো? এখানে P বাই কিউ, আমরা জানি sin a প্লাস বি প্লাস sin a প্লাস বি, a মাইনাস বি, কার সূত্র? 2 sin a b এর সূত্র, 2 sin a b, 2 sin a cos b। আবার চিন্তা করেন নিচে কি হবে? 2 cos a sin b, 2 cos a sin b। তাহলে এখান থেকে কি পাবো? P বাই কিউ, 2 কাটা, sin বাই cos মানে কি 10 আলফা বাই 2, আর cos বাই sin মানে কি? cos বাই sin মানে cot থিটা বাই 2। P বাই কিউ লিখলাম 10 থিটা আলফা বাই 2, cot কে যদি নিচে নামাই দিই তাহলে হয়ে যাবে 10 থিটা বাই 2। তারপর এখান থেকে কি লিখতে পারি? P is to Q সমান সমান 10 আলফা বাই 2 is to 10 থিটা বাই 2। ম্যাথ শেষ। একটু তাড়াতাড়ি বলবেন, এক বুঝছি, তাড়াতাড়ি বলবেন, এক বুঝছি। আমি বারবার বলছি এগুলো পরীক্ষায় আসবে, এগুলো পরীক্ষায় আসবে বাবা, এগুলো পরীক্ষায় আসবে। একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি।
একটু তাড়াতাড়ি। হ্যাঁ 3 নাম্বার। একটু তাড়াতাড়ি, এগুলো পরীক্ষায় আসবে বাবা। হ্যাঁ এগুলো পরীক্ষায় আসবে, পরীক্ষায় মানে আসা ছাড়া কোনো ওয়ে নেই, এগুলো ছাড়া পরীক্ষা অন্য কিছু দিবে না। ডান। এবার আসলে আমরা হচ্ছে পরের পার্টে চলে যাবো। হ্যাঁ পরের পার্টে চলে যাবো, পরের পার্টে চলে যাবো। আমাদের জাস্ট সেম কাজ করতে হবে, হ্যাঁ সেম ভাবে সেম প্যাটার্নে আগাইতে হবে। তাহলে আসলে আমরা পরের পার্টে চলে যাবো। 2 নাম্বার ম্যাথ। খেয়াল করেন এখানে কি বলছে, 2 নাম্বার আলফা কোণে, হ্যাঁ একটু খেয়াল করবেন। হ্যাঁ আলফা কোণে হেলানো ও এ এবং ও বি, আলফা কোণে হেলানো ও এ এবং ও বি বরাবর ক্রিয়াশীল পি ও কিউ আলফা কোণে হেলানো ও এ এবং ও বি বরাবর ক্রিয়াশীল পি ও কিউ বলের বলদ্বয়ের লব্ধি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। আমরা একটা করে বুঝবো। হ্যাঁ কোণ উৎপন্ন করে, লব্ধির নাম দিয়ে দেন আর। উৎপন্ন করে কিউ এর স্থলে কিউ প্রাইম হলে নতুন লব্ধি আর প্রাইম পি এর সাথে থিটা প্রাইম উৎপন্ন করে। এবার আসেন, আমাকে বলছে আর প্রাইম বাই আর ইকুয়াল সাইন আলফা মাইনাস থিটা আর সাইন আলফা মাইনাস থিটা প্রাইম, এটা প্রমাণ করতে। মনোযোগ দিয়ে বুঝবেন, যারা যারা এতক্ষণ ছিলেন না, মাত্র আসছেন, নতুন ম্যাথের মতো করে বুঝেন, কোনো প্যারা নাই। দেখেন আলফা কোণে হেলানো ও এ এবং ও বি, খেয়াল করেন এই যে এটা ও একটা বিন্দু, এটাকে আমরা বলতেছি ও এ, আর এটাকে আমরা বলতেছি ও বি। খেয়াল করবেন ও এ আর ও বি বরাবর ক্রিয়াশীল পি ও কিউ, তার মানে ও এ বরাবর কি বল পি বল, আর ও বি বরাবর কি বল কিউ বল। ও এ বরাবর পি বল আর ও বি বরাবর কি বল কিউ বল। এদের একটা লব্ধি আছে, এদের লব্ধির নাম দিলাম কি আমরা আর দিলাম, এদের লব্ধির নাম আর। এই লব্ধিটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। ফাইন। আচ্ছা এবার আসেন পরের পার্ট। খেয়াল করেন আমাকে বলছে কিউ এর স্থলে যদি কিউ প্রাইম থাকে, মানে নতুন আরেকটা সিস্টেম, এটা কিন্তু সেম ও, এটা হচ্ছে এ, তার মানে কিউ এর জায়গাতে কি এখন কিউ এর জায়গাতে আছে কিউ প্রাইম, মানে আরেকটা নতুন বল। তখন লব্ধিকে আর থাকবে না, তখন নতুন আরেকটা লব্ধি পাবো, তখন নতুন আরেকটা লব্ধির নাম আর প্রাইম, তখন নতুন আরেকটা লব্ধির নাম কি আর প্রাইম। আর তখন অ্যাঙ্গেলটা হয়ে যাবে পি এর সাথে থিটা প্রাইম, কি নাম থিটা প্রাইম। আচ্ছা এবার এই দুটাকে একসাথে করে আসেন, এই দুটাকে যদি একসাথে করি তাহলে ফার্স্টে এই জায়গাতে কোনো চেঞ্জ আসবে না, ও এ এটা পি, এটা মনে করেন হচ্ছে গিয়ে কিউ। হ্যাঁ এই জায়গায় কিউ, তাহলে একটা বল কি একটা লব্ধি হচ্ছে আর, অ্যাঙ্গেল তৈরি করে থিটা। আর যদি আমরা আরেকটা বল দেই সেটার নাম দিলাম কিউ প্রাইম, তাহলে তখন অ্যাঙ্গেল হবে হচ্ছে কি এই যে আরেকটা আর প্রাইম থাকবে, অ্যাঙ্গেলটার নাম দিলাম থিটা প্রাইম। জাস্ট দুইটা চিত্রকে আমি একসাথে করছি আর কিচ্ছু না, এবার আসেন আমরা যে কাজটা করবো এখন, আমাদের কাজ সহজ কেমনে দেখেন, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ এই পি আর কিউর মধ্যবর্তী কোণ কত আলফা, পি আর কিউর মধ্যবর্তী কোণ কত আলফা, এই মধ্যবর্তী কোণ কিন্তু আলফা। হ্যাঁ মধ্যবর্তী কোণ কত আলফা, এই যে আলফা কোণ বলে দিচ্ছে। এবার আসেন আমরা একটা কাজ করে নিই। কি কাজ করব, আমরা ওই যে সাইন সূত্র ধরবো। দেখেন এই যে পি লিখলাম, পি একটা বল না, মনোযোগ দিয়ে বুঝবেন, পি একটা বল ডিভাইডেড বাই অন্য বলের সাথে লব্ধি।
পি এর সাথে অন্য বলকে কিউ না, পি এর সাথে অন্য বলকে, এই যে দেখেন পি এর সাথে অন্য বলকে কিউ, তার মানে কিউর সাথে লব্ধির অ্যাঙ্গেল কত, কিউর সাথে লব্ধির অ্যাঙ্গেল বুঝছেন। এই টোটাল পার্টটা হচ্ছে আলফা, টোটাল পার্টটা কত, টোটাল পার্টটা হচ্ছে আলফা, টোটাল পার্টটা হচ্ছে আলফা। হ্যাঁ, এই তাহলে কিউর সাথে আর এর অ্যাঙ্গেল মানে একটুকের অ্যাঙ্গেল কত হবে, আলফা থেকে থিটা বাদ তাহলে একটু পাওয়া যাবে, টোটালটা থেকে থিটা বাদ দিলে এতটুকু পাওয়া যাবে। আমরা কি বলছি, একটা বল নিব, আরেকটা বলের সাথে লব্ধি, আরেকটা বলের সাথে লব্ধির সাইন, তাহলে আরেকটা বল হচ্ছে কিউ, কিউর সাথে লব্ধির অ্যাঙ্গেল কত, আলফা মাইনাস থিটা, তার মানে এখানে হবে সি সাইন আলফা মাইনাস থিটা। ফাইন, আমাদের কাজ শেষ। ওই যে আলফা মাইনাস থিটা আসছে। এবার একটু চিন্তা করেন, ইকুয়াল কিউ নিয়ে কাজ করার দরকার নাই, কেন দরকার নাই, আলফা মাইনাস থিটা এরকম একটা জিনিস আমি পাইয়াই গেছি, তার মানে আমার কিউ লাগবে না, আমার আর লাগবে। তো আসলে আমরা একটা কাজ করি, আমরা আর এর ব্যাপারটা ক্লিয়ার করি। হ্যাঁ, আমরা আর এর ব্যাপারটা ক্লিয়ার করি। আচ্ছা, তাহলে আর কি হবে দেখেন, আর আর কি লব্ধি না, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আর হচ্ছে লব্ধি। এই যে আর হচ্ছে লব্ধি, লব্ধিতে আমরা কি করি, লব্ধিতে আমরা মেইন দুটা বলের মাঝের অ্যাঙ্গেলটা নিই। মেইন দুটো বলের মাঝের অ্যাঙ্গেল কত, আলফা না, মেইন দুটো বলের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে আলফা, তার মানে সাইন আলফা। শেষ, আমাদের কাজ শেষ। তার মানে এটা গেল কি, এটা গেল একটা সিস্টেম, এটা গেল একটা সিস্টেম, মানে চিত্র একটা। এই যে এই চিত্রটার জন্য, এবার এই চিত্রটার জন্য আসেন, আমরা আবার পি নেই, আবার পি নিলাম। খেয়াল করেন, খেয়াল করেন, অন্য একটা বল, অন্য একটা বলকে কিউ প্রাইম, কিউ প্রাইমের সাথে আর প্রাইমের অ্যাঙ্গেল মানে কিউ প্রাইমের সাথে লব্ধির অ্যাঙ্গেল কত, টোটালটা হচ্ছে আলফা, টোটালটা কত, টোটালটা হচ্ছে আলফা, আলফা থেকে কি বাদ যাবে, থিটা মাইনাস থিটা প্রাইম বাদ যাবে, তার মানে সাইন আলফা মাইনাস থিটা প্রাইম। শেষ আমার কাছে। আর লিখলাম, আর প্রাইম লিখবো, আর প্রাইম মানে কি, এবার আমাদের এ আর কিউ, পি আর কিউ প্রাইমের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, আলফা, মানে সাইন আলফা। শেষ। এবার আমরা এই দুইটা বক্সকে মিলাবো। হ্যাঁ, এই দুইটা বক্সকে মিলাবো, এই দুইটা বক্সকে মিলাইলে আমার মোটামুটি হচ্ছে এই কাজ শেষ, মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে এই দুইটা বক্সকে মিলাইলে। আচ্ছা, এটা কাজ করবেন আপনি, এটা কাজ করেন 1/2 করেন, এটার সাথে এটা ভাগ করেন, এটা দিয়ে এটা ভাগ করেন, তাহলে কি আসবে, এটা ভাগ এটা, মনে করেন মাঝে একটা দাগ আছে, মাঝে একটা দাগ আছে, তাহলে কি হবে, এইটা ভাগ এটা, তাহলে পি বাই সাইন আলফা মাইনাস থিটা। খেয়াল করেন, হ্যাঁ, ইনটু এটা উল্টায় যাবে, সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ডিভাইডেড বাই পি। আবার এই সাইডে আর বাই সাইন আলফা ইনটু উল্টায় যাবে সাইন আলফা বাই আর প্রাইম। ফাইন, এবার আসেন দেখেন তো, পি আর পি কাটাকাটি, সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। দেখা যায় না, দেখা যাবে আসলে। এবার এবার আর আর সরি, এখানে হচ্ছে সাইন আলফা কাটাকাটি চলে যাবে, তখন আর বাই আর প্রাইম। ফাইন, দেখেন আমাদের মনে প্রমাণ হয়ে গেছে। এবার এটার উল্টাই দেবো, এটার উল্টায়, এইটা যদি আমি পুরোটা উল্টাই দিই তাহলে কি পাবো, আর প্রাইম বাই আর পাবো, আর সাইন আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম। ম্যাথ শেষ। তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছি। আজকে বাকি ম্যাথগুলো করতে হবে। হ্যাঁ, বাকি ম্যাথগুলো করতে হবে, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। 2 বুঝছি, 2 বুঝছি শুধু। ভাইয়া কিউ কিউ প্রাইমের বিষয়টা বুঝি নাই। আচ্ছা ভাইয়া, এখানে কিউ একটা বল, কিউ প্রাইম অন্য একটা বল। বলছে একটা সিস্টেমে কিউ বল আছে পি এর সাথে, আরেকটা সিস্টেমে পি এর সাথে কিউ প্রাইম বল আছে। হ্যাঁ, একটা বল হচ্ছে কিউ, একটা বল হচ্ছে কিউ প্রাইম, দুইটা দুই সিস্টেম। এই জন্য দেখেন লব্ধিও কিন্তু আলাদা, লব্ধিও আলাদা। এটা একটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে আর প্রাইম, একটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে আর প্রাইম। হ্যাঁ, দুইটা আলাদা জিনিস, দুইটা দুই সিস্টেম, দুইটা আলাদা জিনিস। যারা যারা বাবা ম্যাথটা বুঝছেন তাড়াতাড়ি একটু বলে দেন। হ্যাঁ, তাড়াতাড়ি বলে দেন। এই তো শুনুন, এরপরে আসেন আমরা পরের ম্যাথে চলে যাবো। আমি বারবার বলছি আজকে অনেকগুলো ম্যাথ করতে হবে। হ্যাঁ, তো আসেন 3 নাম্বার ম্যাথ। এখানে আমাকে বলা হয়েছে 4p এবং 3p মানের দুটি বল, 4p এবং 3p মানের দুটি বল, মানের দুইটি বল ও বিন্দুতে ক্রিয়া করে। কোন বিন্দুতে? ও বিন্দুতে ক্রিয়া করে, করতেই পারে ক্রিয়া। আচ্ছা, এবার আমাকে বলছে এদের লব্ধিমান 5p। ফাইন, এদের লব্ধিমান 5p হতেই পারে।
এদের লব্ধির মান 5p, ফাইন। এবার আমাকে বলছে যদি কোনো ছেদক এদের ক্রিয়া রেখাকে যদি কোনো ছেদক এদের ক্রিয়া রেখাকে এল এম এন বিন্দুতে ছেদ করে, এল এম এন বিন্দুতে ছেদ করে, তাহলে দেখাও যে 4/OL প্লাস 3/OM মানে এগুলো আপনি এখন বুঝবেন না, চিত্র না আঁকলে বুঝবেন না। আর 5/ON, হ্যাঁ এটা চিত্র না আঁকলে আপনি বুঝবেন না, চিত্র না আঁকলে আপনি বুঝবেন না কখনোই, হ্যাঁ চিত্র না আঁকলে আপনি বুঝবেন না। তো আসলে আমরা চিত্রটা আঁকি তাহলে বুঝবো, না হলে বুঝবো না। আচ্ছা একটু খেয়াল করবেন, হ্যাঁ একটু খেয়াল করবেন, যখনই আমাকে ছেদক কথাটা বলবে তখন আমার একটু সিস্টেম করে রাখতে হবে। 4p এবং 3p মানের বল, যেমন নর্মালি আমরা কি করতাম, আমরা এমনি আর এমনি আঁকতাম, রাইট? একটা বল আঁকতাম। এখন যেহেতু ছেদক বলছে তাই আমরা সবাই একটু তেরা করে আঁকবো। এই যে 4p, এটা হচ্ছে কি আমাদের 4p, এইটা হচ্ছে আমাদের 3p, এইভাবে আঁকবো। কেন পরে বুঝবেন। আর এইটা হচ্ছে আমাদের লব্ধি, এই লব্ধিটা কত? লব্ধি হচ্ছে কি 5p। লব্ধি কত? লব্ধির মান হচ্ছে 5p, এই লব্ধির মান হচ্ছে 5p। আচ্ছা এবার আসেন, লব্ধির মান হচ্ছে 5p, এটা একটা বল, এটা একটা বল। এবার আমাদের কি বলছে, আমাদের বলছে হচ্ছে এদের একটা ছেদক আছে, এই যে ছেদক, এদের একটা ছেদক আছে, হ্যাঁ আমি একটু সুন্দর করে রাখি, এই দেখেন এটা একটা বল, এটা একটা বল, এটা একটা বল, এদের একটা ছেদক আছে, এই যে একটা দাগ দিলাম, দাগটাই কি সবার ছেদক। তো এবার আমি এটা কি করব, এই যে এবার আমি একটা ভূমি আঁকবো, এই যে এটা আমার ভূমি এক্স, এটা হচ্ছে আমার ভূমি, আর এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। এখানে কি, এখানে হচ্ছে 4p, এটা কি 3p মানের বল, এটা কোন বল, এটা হচ্ছে 5p মানের বল। আচ্ছা এখন আমরা একটা কাজ করব, আমরা বিসমিল্লাহ বলে বিভিন্ন অ্যাঙ্গেল ধরবো। যেমন 4p সে ওর সাথে আলফা, 5p খেয়াল করেন, হ্যাঁ 5p সে ওর সাথে হচ্ছে বিটা, আর 3p সে হচ্ছে ওর সাথে গামা, হ্যাঁ গামা। আলফা বিটা গামা আমরা তিনটা অ্যাঙ্গেল ধরলাম, হ্যাঁ আলফা বিটা গামা আমরা তিনটা অ্যাঙ্গেল ধরলাম। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, পুরো ব্যাপারটা ধরতে পারবেন, না হলে ধরতে পারবেন না, হ্যাঁ। আচ্ছা এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, আমরা একটা কাজ করবো, আমরা হচ্ছে নাম দিয়ে দিই, আমরা একটু নাম দিয়ে দিই, এটার নাম দিলাম হচ্ছে ও, রাইট? আচ্ছা এবার এল এম এন, তার মানে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে এন, এল এম এন। আমরা একটা কাজ করি, আরেকটা বল কি বিটা ধরি, এটাকে গামা ধরি, তাহলে সুন্দর লাগে। আচ্ছা এবার আসেন আমরা হচ্ছে কাজ করি, কি কাজ করব, ওই যে আমরা হচ্ছে লম্বাংশ পদ্ধতি ইউজ করব। তাহলে ভূমি বরাবর যদি লম্বাংশ নেন, ও এক্স বরাবর যদি লম্বাংশ নেন, লম্বাংশ পদ্ধতি কি ছিল, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ব্যাপারটা ধরতে পারবেন। 4p ও এক্স এর সাথে কত অ্যাঙ্গেল করবে, 4p ও এক্স এর সাথে 4p cos, খেয়াল করেন 4p cos, এই যে এ অ্যাঙ্গেল, রাইট? এই যে এ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের নাম কি আলফা, অ্যাঙ্গেলের নাম কি আলফা। তার মানে 4p, খেয়াল করেন 4p এই ও এক্স এর সাথে cos দিব আর অ্যাঙ্গেলটা দিয়ে দেব, অ্যাঙ্গেলের নাম কি আলফা। সুন্দর ভাষায় লেখেন এল ও এক্স, মানে আলফা, হ্যাঁ। আচ্ছা এবার 3p মানে আরেকটা বল কি 3p না, 3p তাহলে 3p এর সাথে ও এক্স এর অ্যাঙ্গেল, 3p এর সাথে ও এক্স এর অ্যাঙ্গেল কি 3p, খেয়াল করেন 3p এর সাথে ও এক্স এর অ্যাঙ্গেল এল ও এক্স, তার মানে খেয়াল করেন 3p এল ও এক্স। আমরা জানি নিয়ম কি, দুইটা বল একাধিক বল একসাথে থাকবে, লব্ধি আর একসাথে থাকবে, লব্ধি মানে কি 5p কত এম ও এক্স cos, সরি এখানে cos দেইনি, 3p cos m ও x, ফাইন, শেষ, আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আমরা এখান থেকে আসলে কাজ করব, হ্যাঁ আমাদের আর মোটামুটি আর কোনো কাজ করা লাগবে না, হ্যাঁ আমাদের আর মোটামুটি আর কোনো কাজ করা লাগবে না। এল এম এন বলছে নাকি, এল এন এম বলছে, এল এম এন, ঠিক আছে। আচ্ছা এবার আসেন আমরা যে কাজটা করবো, আচ্ছা আমি একটু ভুল লিখছি, এল এম তার মানে দুইটা বল, তার মানে এইটা হচ্ছে এম দিব আর এইটার মাঝখানেটার এন দিব, হ্যাঁ মাঝখানেটার এন দিব, তাহলে এইটা হচ্ছে এম হবে আর এইটা হচ্ছে এন হবে, হ্যাঁ একটু খেয়াল করেন ওদের সিরিয়ালটা দেখেন,
4p এবং 3p দুইটা বল, তাই দুইটা এল এম। এই যে এল এম, দুইটা বল, একটা এল একটা এম। আর এন কোনটা? এন হচ্ছে গিয়ে আমাদের লব্ধিটা, এন হচ্ছে আমাদের লব্ধিটা। হ্যাঁ, তাহলে এরকম হবে। তাহলে এবার দেখেন 4p লিখলাম। কজ, কজ মানে কি? কবরে ভূত অনেক, তার মানে ভূমি বাই অতিভুজ। এল ও এক্স এর জন্য, এল ও এক্স এর জন্য ভূমিকে ও এক্স ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ কি? ও এল, তার মানে ও এক্স বাই ও এল প্লাস। এবার 3p লেখেন, 3p লিখলাম। ভাইয়া এম ও এক্স, এম ও এক্স তার মানে ভূমিকে ও এক্স, অতিভুজকে ও এম ইকুয়াল 5p কস। এবার এন ও এক্স, এন ও এক্স তার মানে ভূমি কি? ও এক্স আর ও এন, ও এক্স বাই ও এন। শেষ, আমাদের কাজ শেষ। এই ব্লার কেন ভাই, ব্লার কেন? একটা মিনিট, আমি একটু ব্লারনেসটা একটু চেক করে নিই। হ্যাঁ, কাঁপতেছে। এবার আসেন আমাদের মোটামুটি কাজ শেষ। কেমনে কাজ শেষ? ভাইয়া সবার এখান থেকে পি চলে যায়, সবার এখান থেকে কি চলে যায়? পি চলে যায়, ও এক্স চলে যায় আর পি চলে যায়, তার মানে 5 বাই ও, 4 বাই ও এল প্লাস 3p বাই ও এম আর 5p বাই ও এন, সরি পি চলে যায় ও এন। শেষ, ম্যাথ শেষ। তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি। যখনই বলবে ছেদক তখন আমরা এরকম ভাবে আঁকবো। হ্যাঁ, একটা ছেদক রাখবো। যখনই বলবে ছেদক তখন আমরা একটা ছেদক রাখবো। এটা তাড়াতাড়ি। আলফা বিটা গামা যদি নাও দেন সমস্যা হবে না, বাট মার্কিংগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, মার্কিংগুলো ঠিক করে রাখতে হবে। এটা তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি। হ্যাঁ, 3 বুঝছি। আমি দরকার হলে চিত্রটা আরেকবার হচ্ছে গিয়ে ভেঙে দিচ্ছি। হ্যাঁ, চিত্রটা আরেকবার ভেঙে দিচ্ছি, চিত্রটা আমি আরেকবার ভেঙে দিচ্ছি দরকার হলে। খেয়াল করেন, একটু ফাঁকা ফাঁকা করে রাখেন। এটা একটা বল। হ্যাঁ, এটা একটা বল, এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে আরেকটা বল। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা বল। এবার দেখেন এই জায়গায় দাগ দিলাম আর এই জায়গায় দাগ দিলাম। খেয়াল করেন। হ্যাঁ, আমি একটু আরেকবার চিত্রটা আপনাদের বুঝাই দিই। এইটা একটা বল, এটা অন্য একটা বল, এটা হচ্ছে লব্ধি। এটা একটা বল, এটা বল, এটা লব্ধি। হ্যাঁ, এটা লব্ধি। একটা বলের নাম 4p, তার মানে এই বলের নাম 4p। একটা বলের নাম 3p, তার মানে এই বলের নাম 3p। এই বল এবং এই বল, আর লব্ধি হচ্ছে 5p, এই যে লব্ধি হচ্ছে 5। তাহলে এই বলটা এল, তার মানে এই বলটা হচ্ছে এল। এই বলটা হচ্ছে এম, তার মানে এই বলটা হচ্ছে এম। আর লব্ধি হচ্ছে এন, তার মানে লব্ধি হচ্ছে এন। এইটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে আমাদের এক্স। আর আপনি চাইলে একটু ওয়াই বানাতে পারেন। এই যে আমাদের চিত্র, এই যে আমাদের টোটাল চিত্র। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টোটাল চিত্র। আশা করি আমি বুঝাইতে পারছি। হ্যাঁ, এরপরে আপনি কি করবেন? জাস্ট সিম্পলি এই অ্যাঙ্গেলটা নেবেন, এই অ্যাঙ্গেলটা নেবেন আর এই অ্যাঙ্গেলটা নেবেন। 3টা অ্যাঙ্গেল নেবেন, কসগুলো নেবেন। হ্যাঁ, লম্বাংশ মানে কি? লম্বাংশ মানে বলগুলোর কসের সমষ্টি এক সাইডে, অন্য সাইডে লব্ধির কস। বলগুলোর সাইনের সমষ্টি এক সাইডে, অন্য সাইডে লব্ধির সাইড। ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি। এরপরে আমরা হচ্ছে গিয়ে 4 নম্বর ম্যাথে যাব। 4 নম্বর ম্যাথটাও কোয়াইট ইম্পর্টেন্ট ম্যাথ, দরকারি ম্যাথ। হ্যাঁ, দরকারি ম্যাথ। আসেন 4 নম্বর। খেয়াল করো, বলছে একই বিন্দুতে কার্যরত পি এবং কিউ মানে দুইটা বল, লব্ধির মান আর। আচ্ছা, কি বলছে? পি আর কিউ দুইটা বল, দরকারি ম্যাথ এটা। হ্যাঁ, লব্ধি হচ্ছে আর, লব্ধি হচ্ছে আর। ফাইন। আমাকে বলছে পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ কিউ। পি এর দিক বরাবর আর এর লম্বাংশের মান কিউ। আচ্ছা, এবার আসেন প্রমাণ করতে হবে কিছু একটা। আলফা সমান সমান বিশ্রী কিছু জিনিস দিচ্ছে, কজ ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ। এটা প্রমাণ করতে হবে। আরেকটা জিনিস প্রমাণ করতে হবে, 2 সাইন ইনভার্স। এইগুলো কেমনে প্রমাণ করবে? √p বাই 2q, √p বাই 2q। আমি মনে হয় বুঝাইতে পারছি। হ্যাঁ, আমি মনে হয় বুঝাইতে পারছি। এই যে এটা প্রমাণ করতে হবে। আরেকটা জিনিস প্রমাণ করতে হবে, r সমান সমান q স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস 2p। r সমান সমান
রুট ওভার কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2p কিউ, এটা প্রমাণ করতে হবে। তাহলে আসলে আমরা এই জিনিসটা প্রমাণ করব, কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2p কিউ। আচ্ছা দেখি আমরা এটা আগাই কেমনে। আগে আসলে আমরা আমাদের কাজ করি পি ও কিউ। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আলফা ইকুয়াল বলছে, তার মানে হচ্ছে মধ্যবর্তী কোণ আলফা বোঝাই যাচ্ছে। এবার আসেন, এই যে একটা বল পি, এই যে একটা বল কিউ, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এটা হচ্ছে আলফা। এইটার আমরা বলতেছি হচ্ছে লব্ধি, এটা হচ্ছে আমরা বলছি লব্ধি। আর এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম হচ্ছে থিটা, আর এর সাথে পি এর একটা অ্যাঙ্গেল ধরলাম থিটা। ফাইন। এবার আসেন আমরা কি লম্বাংশ বদ্ধ নিব। কি নিব? লম্বাংশ বদ্ধ। লম্বাংশ, তাহলে লম্বাংশ বদ্ধ নিলে কি হবে? ভূমি বরাবর, রাইট? মানে পি এর সাথে পি এর কি কোনো দিক আছে? না, তার মানে cos 0 আগের দিন পড়াইছি। কিউর সাথে কি এর দিক আছে? হ্যাঁ আছে। কিউর সাথে পি এর দিক কত? আলফা। কিউ cos আলফা। আমি একটু আগেও বললাম বলগুলো এক সাইডে থাকবে আর লব্ধি অন্য সাইডে, তার মানে লব্ধি cos, আর এর সাথে ভূমির দিক আছে? হ্যাঁ আছে, এই জন্যই তো এইটা ধরছি থিটা। এবার আসেন খেয়াল করেন, পি cos 0 তার মানে পি একে পি প্লাস কিউ cos আলফা, ফাইন, ইকুয়াল আর cos থিটা। আর cos থিটা মানে কি? আর cos থিটা মানে কি বলেন তো? আর এর লম্বাংশের পরিমাণ না, আর cos থিটা মানে আর এর লম্বাংশের পরিমাণ। আর এর লম্বাংশের মান কত আছে? কিউ। এটা কি? কিউ, ফাইন। এবার আসেন আমরা এইখান থেকে আসলে কাজ করব। হ্যাঁ, আমরা এইখান থেকে আসলে কাজ করব। কি কাজ করব? এইখান থেকে আসলে প্রমাণ করে স্টার্ট করব। অনেক বেশি ইজি। হ্যাঁ, অনেক বেশি ইজি, অনেক বেশি ইজি জিনিস, অনেক বেশি ইজি জিনিস। তাহলে আসেন, তাহলে পি লিখলাম, পি প্লাস কিউ cos আলফা ইকুয়াল হচ্ছে কিউ। তার মানে পি প্লাস কিউ মাইনাস কিউ cos আলফা, মানে পি কিউ যদি কমন নেন 1 মাইনাস cos আলফা, মানে পি ইকুয়াল, খেয়াল করবেন হ্যাঁ, 1 মাইনাস cos টুয়াইস এর সূত্র আমরা সবাই জানি। 1 মাইনাস cos 2a মানে কি 2 sin স্কয়ার a বাই 2, রাইট? 1 মাইনাস cos 2a সমান সমান 2 sin স্কয়ার a, সরি ভুল লিখছি, a লিখছি, a। 1 মাইনাস cos 2a সমান সমান 2 sin স্কয়ার। এবার দেখেন এইখানে অ্যাঙ্গেল যা আছে এখানে তার অর্ধেক, এখানে অ্যাঙ্গেল যা আছে এখানে তার অর্ধেক। তার মানে এইখানে অ্যাঙ্গেল যা আছে, এইখানে অ্যাঙ্গেল 2 sin স্কয়ার, এখানে অ্যাঙ্গেল যা আছে তার অর্ধেক হয়ে যাবে আলফা বাই 2। তার মানে চিন্তা করেন আমি কি লিখব? পি সমান সমান 2q sin স্কয়ার আলফা বাই 2। এখন আসেন আমরা একটু দেখি যে আমাদের জিনিসগুলো কি মিলতেছে নাকি মিলতেছে না। হ্যাঁ মিলতেছে রে, মিলতেছে, এই দেখেন মিলতেছে। পি বাই 2q sin স্কয়ার, মানে পি বাই 2q ইকুয়াল sin স্কয়ার, তার মানে এটা রুট sin আলফা বাই 2। আস্তে আস্তে করেন। হ্যাঁ, তার মানে আমরা কি বলতে পারি? আলফা বাই 2 সমান সমান কি sin ইনভার্স অফ রুট ওভার পি বাই 2s কিউ। দ্যাট মিন্স আলফা সমান সমান 2 sin ইনভার্স অফ রুট ওভার পি বাই 2s কিউ। শেষ। আচ্ছা, এবার আমাদের কাজ শেষ। এবার আসেন আমরা আরেকটা কাজ করব। আমরা দেখি এইটা কি বের করতে পারবো। হ্যাঁ, এইটাও বের করা যাবে। কেমনে বের করা যাবে? মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তাহলে আপনি বের করতে পারবেন। এইটা এই লাইন থেকে বের করা যাবে। পি প্লাস কিউ cos আলফা ইকুয়াল হচ্ছে কিউ। তার মানে আমি বলতে পারি কিউ cos আলফা সমান সমান হচ্ছে কি কিউ মাইনাস পি। এখান থেকে বলা যায় cos আলফা সমান সমান কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। দ্যাট মিন্স আমি বলতে পারি আর সমান সমান কিউ মাইনাস পি, সরি আলফা সমান সমান cos ইনভার্স অফ কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। এই যে আমাদের আরেকটা প্রমাণ শেষ, এই প্রমাণও শেষ, এই প্রমাণও শেষ। ফাইন। এবার আসেন দেখি এই প্রমাণ করা যায় কিনা। হ্যাঁ করা যাবে। আর সমান সমান কি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, রাইট? আমরা এটা সবাই জানি। এবার আসেন আমরা এখান থেকে কাজ করব। হ্যাঁ, আমরা এখান থেকে কাজ করব। এবার দেখেন পি স্কয়ার কিউ স্কয়ার কোনো গ্যাঞ্জাম করতেছে না আমাদের সাথে। হ্যাঁ, কিউ স্কয়ার পি স্কয়ার কোনো গ্যাঞ্জাম করতেছে না। এখন আমি এখান থেকে একটা কথা বলতে পারি, যেমন চিন্তা করেন 2 লিখলাম, পি লিখলাম। ভাইয়া দেখেন কিউ cos আলফা, কিউ cos আলফার জায়গায় আমি লিখতে পারি কি? কিউ cos আলফার জায়গায় আমি লিখতে পারি হচ্ছে কি কিউ মাইনাস পি, রাইট? কিউ মাইনাস পি, তার মানে কিউ cos আলফার জায়গায় আমি লিখতে পারি কিউ মাইনাস পি। এবার আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ মাইনাস 2p স্কয়ার। তার মানে এখান থেকে আমি লিখতেই পারি, এখান থেকে লিখতে পারি মাইনাস 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার মানে মাইনাস p স্কয়ার, আর কিউ স্কয়ার আছে আর প্লাস 2p কিউ। ম্যাথ শেষ, ম্যাথ শেষ। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার প্লাস 2p কিউ। এই যে এই যেই লাইন পর্যন্ত দেখা গেছে এরপরেই হচ্ছে প্রমাণের লাইন। হ্যাঁ, এরপরেই প্রমাণের লাইন।
যে লাইনটা দেখা যাচ্ছে না সেটা কিন্তু প্রমাণের লাইন। তাড়াতাড়ি বলবেন 4 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 4 বুঝছি। আমাদের কাজ শেষ, আমাদের কাজ শেষ, হ্যাঁ আমাদের কাজ শেষ। এটা তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি, তাড়াতাড়ি। সুন্দর, ভেরি গুড। 5 নাম্বার ম্যাথ। এবিসি সমবাহু ত্রিভুজের এবি বিসি সি এ বাহুর সমান্তরালে এবিসি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে কি? 3টা বাহু সমান, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, প্রত্যেকটা অ্যাঙ্গেল কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এবিসি সমবাহু ত্রিভুজের মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের এবি বিসি সি এ বাহুর সমান্তরালে, এবি বিসি সি এ, এবি বিসি সি এ বাহুর সমান্তরালে এবি বিসি সি এ বাহুর সমান্তরালে যথাক্রমে 4, 3, 6 একক 3টি বল ক্রিয়াশীল। 4, 3, 6 3টি বল ক্রিয়াশীল, 3টি বল ক্রিয়াশীল। এগুলো কিন্তু মান, হ্যাঁ মান। লব্ধি নির্ণয় করো। ভালো ম্যাথ, ভালো ম্যাথ, ভালো ম্যাথ। কেন ভালো ম্যাথ বলতেছি একটু পরে বুঝবেন, হ্যাঁ একটু পরে বুঝবেন। ক্লাসগুলো হ্যাঁ আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ, কালকের মধ্যে দিয়ে দিব সবগুলো। বহুপদীগুলো দেওয়া হয়নি মনে হয়, নাকি দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে। স্থিতিবিদ্যাগুলো দিয়ে দিব একসাথে। এবার আসেন, দেখেন এবিসি সমবাহু ত্রিভুজ মানে এই যে এটা না, এই যে দেখেন খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, এ বি সি সমবাহু ত্রিভুজ। বলছে এবি, এবির সমান্তরাল মানে কি? এরকম একটা জিনিস না বলেন তো, এই এবি সমান্তরাল মানে কি? এরকম একটা জিনিস। তারপরে বিসি সমান্তরাল মানে কি? এরকম একটা জিনিস। তারপরে সি এর সমান্তরাল মানে কি? এই ধরনের একটা জিনিস, রাইট? আচ্ছা এবার আসেন আমরা টোটাল ব্যাপারটাকে একসাথে করি। কিরকম ভাবে একসাথে করবো দেখেন, একটারে আমরা এইভাবে আঁকলাম, খেয়াল করেন, হ্যাঁ একটারে আমরা এইভাবে আঁকলাম, এই যে এইভাবে আঁকলাম। এইটারে আমরা নিচের দিকে আঁকলাম, হ্যাঁ এটারে আমরা নিচের দিকে আঁকলাম, এই যে এটা নিচের দিকে। আর এটারে আমরা এইভাবে আঁকলাম, এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে কি এই দাগটা, এইটা হচ্ছে এই দাগটা আমরা নিচের দিকে নামাইলাম। আর এইটা হচ্ছে আমাদের এই যে এই দাগটা, এই যে এই দাগটা। আপনি কি অ্যাঙ্গেলগুলো জানেন? অবশ্যই জানা উচিত। ভাইয়া এই অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি না? এই অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি। ভাইয়া এই অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি না? অবশ্যই। ভাইয়া এই অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি না? ত্রিভুজের 3টা অ্যাঙ্গেল কি 120 ডিগ্রি করে হবে? তার মানে দেখেন তো আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আসেন আমরা কি বলবো, 4, 3, 6। তার মানে এবি, এবি কোনটা? এবি এইটা না, এইটা। তার মানে এই যে এটা হচ্ছে 4। তারপরে বিসি, বিসি কোনটা? বিসি হচ্ছে 3, এই যে এটা হচ্ছে 3। আর সি এই যে এসি, এসি বা সি এটা হচ্ছে কত? 6। 4, 3, 6 মনে হয় বুঝাইতে পারছি, হ্যাঁ 4, 3, 6। এবার আসেন আমরা আমাদের মতো কাজ করবো, আমাদের আর কোনো গ্যাঞ্জাম নেই, হ্যাঁ আমাদের আর কোনো গ্যাঞ্জাম নেই। কি করবো দেখেন, খেয়াল করুন, এ বি বি সি সি এ আমরা আমাদের মতো যেভাবে সুবিধা হয় এভাবে নিব। তারপর আসলে আমরা এখান থেকে কাজ করবো। কিরকম দেখেন, এদের 3টার একটা কি থাকবে? এদের 3টার একটা কি থাকবে? লব্ধি থাকবে, রাইট? এদের 3টার একটা লব্ধি থাকবে। তাহলে কাজ করেন, এই যে দেখেন মনোযোগ দিয়ে বুঝেন, এই যে 3 আমরা কি করবো? লম্বাংশ নিব। যখনই লব্ধি বের করতে বলবে তখন কিন্তু আর cos θ আর sin θ দুটোই বের করতে হয়, মাথায় রাখবেন। লব্ধি বের করতে বললে আর cos θ আর sin θ দুটোই বের করতে হয়, তাহলে সুবিধা পাওয়া যায়। আচ্ছা তাহলে আমরা আসেন আগে লম্বাংশ নিব, লম্বাংশ পদ্ধ থেকে একবার cos নিব একবার sin নিব, হ্যাঁ একবার cos নিব একবার sin নিব। 3 এর সাথে 3 এর কি কোনো অ্যাঙ্গেল হবে না? ভাইয়া 3 cos 0 ডিগ্রি, ফাইন, প্লাস ভাইয়া এই যে এটা 6 cos 120, ভাইয়া ঠিক আছে 120 ডিগ্রি, ফাইন। ভাই এটা হচ্ছে 4 এর সাথে এই ভাই দেখেন একটু 120, আমরা কিন্তু ভূমি থেকে কাউন্ট করবো, হ্যাঁ ভূমি থেকে কাউন্ট করবো। একটু কত? 240 না? হ্যাঁ তাহলে 4 cos কত হবে? 240 হবে, ইকুয়াল আর এই যে দেখেন এটা হচ্ছে আর, এই যে আমরা জানি না লব্ধি কোন জায়গায় জানি না, ধরে নিলাম আর এর সাথে ভূমির অ্যাঙ্গেল কত? আর এর সাথে ভূমির অ্যাঙ্গেল ধরে নিলাম থিটা, আর এর সাথে ভূমির অ্যাঙ্গেল ধরে নিলাম কি? থিটা। আমাদের মোটামুটি কাজ শেষ, আমাদের মোটামুটি কাজ শেষ, হ্যাঁ আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আসেন
মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তাহলে cos 0 মানে কত 1, তার মানে 3 একে 3, 6 cos 120 মানে -1/2, তার মানে আর এখানে হচ্ছে গিয়ে আর এখানে কত -4, এইটাও হচ্ছে -1/2, এটা হচ্ছে r cos θ। তাহলে এখান থেকে কত আসবে দেখেন, যদি আমরা হিসাব করি 3 -6/2, আচ্ছা 6/2 মানে তো 3, মানে -4/2 মানে -1/2 -2 থাকে, হ্যাঁ। তাহলে আর cos θ ভ্যালু আসতেছে কত, এখানে -2 আসতেছে, -3/2 -6/2, ঠিক আছে। 6/2 মানে কত 3, 3 থেকে 3 বাদ দিলে 0, 0 থেকে -4/2, তার মানে হচ্ছে -2 আর cos θ। ফাইন। এবার আসলে আমরা সেম কাজটা sin θ এর জন্য করব। 3 sin 0 ডিগ্রি, এখন আর কিছু করতে হবে না, প্লাস 6 sin 120 ডিগ্রি প্লাস 4 sin 120 ডিগ্রি ইকুয়াল r sin θ আসে। তাহলে এবার কি করবো আমরা, খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আচ্ছা তাহলে এটা হচ্ছে 0 আসবে পুরোপুরি, sin 120 মানে √3/2, তার মানে √3/2, আর এটা হচ্ছে sin 120 মানে কত, সরি sin 240 হবে, প্লাস 4 sin 240 মানে হচ্ছে -√3/2, তার মানে -√3/2 আর sin θ শেষ। এবার আসলে আমরা কি করবো, 2 আর 6 কাটাকাটি করলে 3√3, 2√3 আর sin θ। এখান থেকে আসবে 3 থেকে 2√3 বাদ দিলে -√3 আসবে, এখন আর sin θ। মনে বুঝাইতে পারছি, হ্যাঁ আর sin θ। এবার খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এবার আমরা কি করব, এবার আমরা কি কাজটা করব, সরি একটা 3 থেকে প্লাস আসে, ঠিক আছে। এবার আসে আমরা বলছে আর এর মান বের করতে, আমরা উভয়পক্ষে স্কয়ার করে দেব, হ্যাঁ। তাহলে r² cos² θ প্লাস r² sin² θ, এই যে এটারে স্কয়ার করবেন, যোগ করবেন, স্কয়ার করে যোগ করেন, r² cos² θ r² sin² θ, ফিজিক্সের মতো, হ্যাঁ। তারপর হচ্ছে -2 স্কয়ার করলে আসবে কত 4, আর এখানে √3 স্কয়ার করলে আসবে 7, তার মানে এখান থেকে sin² cos² মানে 1, তার মানে আসলে r এর ভ্যালু আসবে কত √7, r এর ভ্যালু আসবে কত √7, শেষ। r এর ভ্যালু আসবে কত √7। এখন কথা হচ্ছে ভাই আমি কি অ্যাঙ্গেল বের করতে পারবো? অবশ্যই পারবো, কেন পারবো না অ্যাঙ্গেল বের করতে? আপনি 2 থেকে 1 বিয়োগ 2 আর 2 ভাগ 1 করেন, আমাদের লব্ধি চাইছে, আমি কিন্তু অ্যাঙ্গেলও বের করতে পারবো। 2 আর 1 যদি ভাগ করেন তাহলে কত আসবে, r sin θ বাই r cos θ, দ্যাট মিন্স শুধু tan θ থাকে, শুধু tan θ থাকে, ইকুয়াল √3 বাই -2, √3/2 মাইনাস, এইটা খেলা। এখন হচ্ছে গিয়ে ভালো খেলা, হ্যাঁ এখন হচ্ছে গিয়ে ভালো খেলা, এখন কিন্তু খারাপ খেলা না। কেন মাইনাস হইলো আপনি আমার বলেন তো, কেন মাইনাস হইলো? ভাই মাইনাস হওয়া কি উচিত না? দেখেন sin θ এর ভ্যালু পজিটিভ, cos θ এর ভ্যালু নেগেটিভ, মানে sin পজিটিভ cos নেগেটিভ, তাহলে tan θ এর ভ্যালু কি হওয়া উচিত বলেন তো, নেগেটিভ হওয়া উচিত না? খেয়াল করবেন, sin θ এর ভ্যালু পজিটিভ, cos θ এর ভ্যালু নেগেটিভ, তাহলে আমরা জানি কি একটা পজিটিভ থাকে একটা কোয়াড্রেন্টে, একটা পজিটিভ থাকবে, তার মানে কোন কোয়াড্রেন্ট ইন্ডিকেট করতেছে এখানে, সেকেন্ড কোয়াড্রেন্ট ইন্ডিকেট করতেছে, সাইন পজিটিভ, তার মানে কজ নেগেটিভ, টেনও নেগেটিভ, কজ নেগেটিভ টেনও নেগেটিভ, তাই না? তার মানে এটা আসলে কোন কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে, সেকেন্ড কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে, মানে লব্ধিটা আসলে কোন দিকে, এই দিকে না, লব্ধি আসলে এই দিকে হবে, এই দিকে। আমরা তো জানি না, আমাদের জানার দরকার নেই, আমাদের জানার দরকার নেই, হ্যাঁ আমাদের জানার দরকার নেই, আমাদের জানার দরকার নেই, মাথায় রাখবেন তাহলে হয়ে যাবে। আমি মনে হয় বুঝাইতে পারছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলি বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ। এখন কথা হচ্ছে আবার বুঝান, এই ধরনের ম্যাথে, এই ম্যাথটাতে লব্ধি কেন দেয়, এই ম্যাথটাতে অ্যাঙ্গেল কেন বের করতে বলা নেই? আপনি কি জানেন এই ম্যাথটাতে কেন অ্যাঙ্গেল বের করতে বলা নেই? কারণ আপনি এমন একটা অ্যাঙ্গেল বের করতে বলবে যে অ্যাঙ্গেলটা ভালো অ্যাঙ্গেল, 30, 60, 40, 45, সরি 45, 90 এরকম। টেনের কোনো মান কি √3/2? না। টেনের মানগুলো কি, টেনের মান কি √3/2 আছে? না, সাইন কজের আছে। এই জন্য আসলে ওরা অ্যাঙ্গেল বের করতে বলে নাই, কারণ এখানে অ্যাঙ্গেলটা আসবে আপনার কি বলে এটাকে
কি বলে এটাকে, দশমিকে আসবে, অ্যাঙ্গেলটা কিসে আসবে, দশমিকে আসবে, এই জন্য আসলে ওরা বলেনি এতটুকু। এরপরে আমরা হচ্ছে গিয়ে পরের পার্টি চলে যাবো। হ্যাঁ, পরের ম্যাথ 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথটা আপনারা করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিই 6 নম্বর ম্যাথটা। হ্যাঁ, 6 নম্বর ম্যাথটা আপনারা করবেন, 6 আপনারা করবেন, 6 আপনারা করবেন। কোন বিন্দুতে কিউ মাইনাস আর একটা বল, কিউ একটা বল, আর কিউ প্লাস আর একটা বল, ম্যাথটা সেম। হ্যাঁ, ম্যাথটা সেম। বলগুলোর দিক একই ক্রমে কোনো সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল। আমি বারবার বলতেছি সমবাহু ত্রিভুজের বাহুর সমান্তরাল, মানে মাত্র আমরা যেটা করলাম। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের বাহুর সমান্তরাল, সমবাহু ত্রিভুজের বাহুর সমান্তরাল। আচ্ছা, এখন আমাকে বলছে বাহুগুলো লব্ধির মান ও দিক নির্ণয় করো, লব্ধির মান ও দিক নির্ণয় করো। এখন আপনার কাছে ঠিক সেম ম্যাথটা আমরা 5 নম্বরে যা করছি আপনি তাই করবেন। হ্যাঁ, লব্ধির মান দিক বের করুন, সেম ম্যাথটা একটু তাড়াতাড়ি তুলে ফেলেন, একটু তাড়াতাড়ি তুলে ফেলেন। হ্যাঁ, তাড়াতাড়ি তুলে ফেলেন। আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাবো। হ্যাঁ, পরের ম্যাথে চলে যাবো। এবার আসেন আমরা 7 নম্বর ম্যাথে চলে যাই। 7 নম্বর ম্যাথটা একবার বুয়েটেও আসছে, 7 নম্বর ম্যাথটা একবার বুয়েটেও আসছে। হ্যাঁ, 7 নম্বর ম্যাথ। পি মানের 3টি বল, পি মানের 3টি বল, মানে 3টা বলের মানে কি, পি, পি মানের 3টি বল, পি মানের 3টি বল, ম্যাথ ইন্টারেস্টিং, এমন ভাবে ক্লিয়ার হতো, মানে ওই যে সেম সমবাহু ত্রিভুজের 3টা বাহুর সাথে 3টা বাহুর সমান্তরাল ক্লিয়ার হতো, সমবাহু ত্রিভুজের 3টা বাহুর সাথে ক্লিয়ার হতো, ত্রিভুজের 3টি বাহু, 3টি বাহুর সমান্তরালে, 3টি বাহুর সমান্তরালে ক্লিয়ার হতো, সমান্তরালে ক্লিয়ার হতো। ফাইন। এখন আমাকে কি বলছে, লব্ধির মান কি হবে, লব্ধির মান হবে, খেয়াল করেন। হ্যাঁ, লব্ধির মান, লব্ধির মান প্রমাণ করো যে লব্ধির মান পি রুট ওভার, ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং, 3 মাইনাস 2 cos a 2 cos b 2 cos c, ঘাটানোর কিছু নেই। হ্যাঁ, 3 মাইনাস 2 cos a 2 cos b, ঘাটানোর কিছু নেই, প্রমাণ দিলে ঘাটানোর কিছু নেই। দেখা যাক কি, দেখা যাক কি হয়। হ্যাঁ, আর একটা কাজ করবো, আমরা নর্মালি চিন্তা করেন, এটা একটা পি, এটা একটা পি, এটা একটা পি, ওই যে আমরা সমবাহু ত্রিভুজের মধ্যে নিলাম। হ্যাঁ, এবার বুঝেন আমরা কি করবো, আমরা সিম্পলি আমাদের কাজ কিন্তু সিম্পল। কি কাজ, এটা পি, এটা পি, এটা পি, লম্বাংশ নিব, লম্বাংশ নিব। তাহলে লম্বাংশ যদি নেই, লম্বাংশ যদি নেই, পি, পি এর দিকে পি এর অ্যাঙ্গেল থাকে না, থাকে না, পি cos 0 শেষ। খেয়াল করবেন, এবার পি এর সাথে পি এরটা থাকে, থাকে, পি cos। এখন কথা হচ্ছে এখানে 120 দিতে পারবেন না, কারণ এখানে অ্যাঙ্গেলের মান দিতে পারবেন না আপনি, অ্যাঙ্গেলের মান দেওয়া যাবে না, অ্যাঙ্গেলের মান দেওয়া যাবে না। অ্যাঙ্গেলের মান দেওয়া থাকলে কিন্তু কোশ্চেন এরকম হইতো না, অ্যাঙ্গেলের মান দেওয়া থাকলে কিন্তু কোশ্চেন এরকম হইতো না, আমি বারবার বলতেছি। হ্যাঁ, কোশ্চেন এরকম হইতো না। এখন কথা হচ্ছে তাহলে আমরা ত্রিভুজটি একটু ধরে নিই, ত্রিভুজটা ধরে নিই। হ্যাঁ, দেখেন এটা এ, এটা বি, এটা সি। ভাইয়া দেখেন তো, এই যে এই দাগটা, এই দাগটা কোন দাগ, এই দাগ না, এই দাগটা কোন দাগ, এই দাগ না, এসি না, এই দাগটা এসি। আমাকে বলেন তো এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত, 120 না? আমি আপনাদের শিখাই এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত, 120 না? হ্যাঁ 120, আমি জানি 120। তার মানে এটা কি 180-র চেয়ে বেশি নাকি কম? কম। মানে এই যে দেখেন তো, এই যে মিলে কিনা একটুক 60, তাহলে এতটুকু কত বাবা, এতটুকু কত, 120 না? 120। তার মানে কি হয়েছে, 180 থেকে সিটা বাদ দিছেন, 180 থেকে সি বাদ দিছেন, তার মানে এই অ্যাঙ্গেলকে পাই মাইনাস সি বলা যাবে। কি বলা যাবে? পাই মাইনাস সি বলা যাবে। কি বলা যাবে? পাই মাইনাস সি বলা যাবে। কেমনে বললাম, কেমনে বললাম, একটু বুদ্ধি খাটায়। আমি কিন্তু জানি 120, বাট আমি 120 বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এই অ্যাঙ্গেলগুলো দেখেন এবিসি দেওয়া, তাই না? তাহলে আমরা কি বলবো, পাই মাইনাস সি, পাই মাইনাস সি। ফাইন। এবার আসেন পি। এবার এ অ্যাঙ্গেল, এই যে দেখেন এ অ্যাঙ্গেল, এ অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেল বলেন তো? এই খেয়াল করেন এই অ্যাঙ্গেলটা, এই যে এই রেখাটা না, এই রেখা। এবার একটু দেখেন, হ্যাঁ এই যে এইটা না, এই যে এইটা না, এইটা, হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু কি, একটু হচ্ছে বি, একটু বি, আর এতটুকু কি পাই, এতটুকু কি, এতটুকু পাই। তার মানে কি, পায়ের চেয়ে বেশি না? অবশ্যই বেশি। এটা কত, 240 না? 180-র চেয়ে বেশি না? অবশ্যই বেশি।
তার মানে কি হবে এটা পাই প্লাস বি, এটা বি আর এটা কি পাই, তার মানে পাই প্লাস বি 180 চেয়ে অবশ্যই বেশি, তার মানে কি হবে এটা পি কস পাই প্লাস বি, হ্যাঁ পাই প্লাস বি ইকুয়াল আর, আর কোন জায়গায়, আর তো আমি চিনি না, আর কি আমি চিনি না বিসমিল্লাহ বলে যে কোনো একটা ধরেন না, এটা হচ্ছে আর, মানে আর কি ধরলাম, আর ধরলাম হচ্ছে আর কস থিটা, আর কস থিটা শেষ। সব কিন্তু ভূমির সাথে, হ্যাঁ সব কাউন্ট হয় কিসের সাথে, সব কাউন্ট হয় যে ভূমির সাথে, এই যে ভূমির সাথে, একটু আগে কি ভূমির সাথে হয়েছে, এখন ভূমির সাথেই হইলো, রাইট, এখন ভূমির সাথে হইলো, সব কাউন্ট হবে কার সাথে, ভূমির সাথে হবে। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করবো, আমরা এখান থেকে জাস্ট সিম্পলি মানটা বের করবো। দেখেন পি কস 0 মানে পি প্লাস, এবার দেখেন পাই মাইনাস মানে কি, এই যে পাই মাইনাস মানে কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি পজিটিভ নাকি নেগেটিভ, তার মানে এটা কি হবে মাইনাস পি কস সি। আবার চিন্তা করেন পাই প্লাস, এই যে পাই প্লাস মানে এই জায়গাতে, তার মানে থার্ড কোয়াড্রেন্টে কি কস পজিটিভ নাকি নেগেটিভ, অবশ্যই নেগেটিভ, তার মানে মাইনাস পি কস বি শেষ, আর কস থিটা শেষ। এবার আসলে আমরা সেম কাজটা কার জন্য করবো, সাইনের জন্য, পি সাইন 0 ডিগ্রি প্লাস পি সাইন পাই মাইনাস সি আর পি সাইন পাই প্লাস বি আর সাইন থিটা। এবার দেখেন পি সাইন 0 মানে এটা বাদ, পুরোটা বাদ, পি সাইন পাই মাইনাস সি, ভাইয়া পাই মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ, তার মানে পি সাইন সি, পাই প্লাস বি তার মানে পজিটিভ, পাই প্লাস মানে থার্ড কোয়াড্রেন্ট সাইন নেগেটিভ, তার মানে পি সাইন বি ইকুয়াল হচ্ছে আর সাইন থিটা। আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, এখন আমরা সিম্পলি কি কাজ করব, এখন আমরা সিম্পলি জাস্ট হচ্ছে গিয়ে স্কোয়ার করে যোগ করবো, হ্যাঁ স্কোয়ার করে যোগ করবো, আর কিছু না, আমাদের কাজ হচ্ছে এখন স্কোয়ার করে যোগ করা, আর কিছু না। তাহলে আসলে আমরা স্কোয়ার করে যোগ করে ফেলবো, জায়গা আছে নিচে, হ্যাঁ জায়গা আছে, অনেক জায়গা আছে। তাহলে এই যে এই সাইডটা কি হবে 1 আর 2 স্কোয়ার করে যোগ করবো, তাহলে এখানে আসবে কি আর কস স্কোয়ার থিটা প্লাস আর সাইন স্কোয়ার থিটা। আপনি শিওর? হ্যাঁ আমিও শিওর। এবার আমরা এখান থেকে যোগ বিয়োগ স্কোয়ার করা শুরু করি, হ্যাঁ আমরা এখান থেকে স্কোয়ার করা শুরু করি, যা আছে বলো, হ্যাঁ যা আছে বলো। এবার দেখেন আমরা যে কাজটা করব, উভয় পক্ষে স্কোয়ার করে যোগ করবো, তার মানে a মাইনাস বি মাইনাস সি এর সূত্র, তার মানে কি হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে এটা a, তার মানে bc মাইনাস, হ্যাঁ মাইনাস 2ab, তারপরে 2p স্কোয়ার cos c মাইনাস ca, রাইট, তার মানে 2p স্কোয়ার cos b প্লাস 2p স্কোয়ার cos b cos c। আমাদের মনে হয় প্রথম পার্টটা শেষ, হ্যাঁ প্রথম পার্টটা শেষ। একটু চেক করে নিই, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার cos c প্লাস পি স্কোয়ার cos b, তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ মোটামুটি আমাদের হয়েছে পি স্কোয়ার cos স্কোয়ার c প্লাস পি স্কোয়ার cos স্কোয়ার b মাইনাস 2p স্কোয়ার cos c মাইনাস 2p স্কোয়ার cos b প্লাস 2p স্কোয়ার cos b cos c। আচ্ছা, এরপর আসলে আমরা এই পার্টটা নিয়ে কাজ করি। এই পার্টটার হোল স্কোয়ার করলে কি হবে, কি হবে, পি স্কোয়ার সাইন স্কোয়ার c মানে a p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার সাইন b সাইন c 2ab প্লাস b স্কোয়ার c p স্কোয়ার সাইন স্কোয়ার b। একটু প্যারা খাবেন, আর কিছু না, হ্যাঁ শেষ। আমরা সবাইরে যোগ করে ফেললাম, আমরা মোটামুটি আমাদের সবাইরে যোগ করে ফেলছি, ঠিক আছে, পি স্কোয়ার সাইন স্কোয়ার সি পি স্কোয়ার সাইন স্কোয়ার বি মাইনাস 2p স্কোয়ার সাইন বি সাইন সি। এখন আমরা কি কাজটা করবো খেয়াল করেন, পি স্কোয়ার লিখলাম, একটু হিসাব করেন, cos স্কোয়ার সি সাইন স্কোয়ার সি কোনো জায়গায় আছে, এই যে আছে, তার মানে প্লাস পি স্কোয়ার cos স্কোয়ার সি আর একটা আছে সাইন স্কোয়ার সি। আমি একটা করে বাদ দিই, তাহলে আমাদের এইটা বাদ গেল আর এটা বাদ গেল, ফাইন। cos স্কোয়ার বি সাইন স্কোয়ার বিও আছে, এটাও বাদ, তার মানে প্লাস পি স্কোয়ার cos স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি। দেখা যায় না? হ্যাঁ দেখা যাবে। আচ্ছা, এরপরে মাইনাস 2p স্কোয়ার cos c সাইন সি আছে, 2p স্কোয়ার সাইন সি নাই। আচ্ছা,
2p স্কয়ার cos b 2p স্কয়ার sin b আছে না নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলোরে আমরা একটু পরে দেখতেছি। এইখানে একটু তাকান, 2p স্কয়ার কমন যায়, 2p স্কয়ার cos b cos c কমন যায়, এইটা আর এটা বাদ দিলাম। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, আমরা প্লাস 2p স্কয়ার লিখি, প্লাস 2p স্কয়ার cos b cos c মাইনাস sin b sin c। এবার আসেন আমরা কাজ করি, মাইনাস 2p স্কয়ার cos c cos b আগে লিখি, সুন্দর দেখাবে, মাইনাস 2p স্কয়ার cos c লিখে ফেললাম, শেষ। এবার আসেন আমাদের যে কাজটা, এবার আসেন আমরা একটা কাজ করি, p স্কয়ার লিখলাম, ফাইন। এবার আসেন আমরা একটা কাজ করতে পারি, প্লাস 2p স্কয়ার cos b cos c cos মাইনাস sin sin, তার মানে কি, তার মানে হচ্ছে cos a plus b, তার মানে cos a plus b, ফাইন। মাইনাস কাজ করতেছি cos, হ্যাঁ একটু পরে 2p স্কয়ার cos c। মোটামুটি আমাদের কাজ শেষ মনে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এবার দেখেন, দেখা যাবে না আরেকটা লাইন লেখা যাবে, এই যে দেখেন 3p স্কয়ার cos b plus c। ভাইয়া দেখেন আমরা জানি একটা ত্রিভুজের মধ্যে a plus b plus c সমান সমান কি পাই, তার মানে কি লিখতে পারি, b plus c সমান সমান কি পাই মাইনাস a না, পাই মাইনাস a, তার মানে cos b plus c তার মানে কি, তার মানে হচ্ছে কি cos পাই মাইনাস a, পাই মাইনাস মানে কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে মাইনাস cos a, তার মানে এই যে 2p স্কয়ার মাইনাস cos a, তার মানে মাইনাস 2p স্কয়ার cos a, আর এখানে মাইনাস 2p স্কয়ার cos b মাইনাস 2p স্কয়ার cos c। আমাদের কাজ শেষ। ভাইয়া আর এর উপরে 2 হবে না, কি এর আর এর উপরে 2 হবে, আচ্ছা r স্কয়ার sin স্কয়ার, ঠিক আছে। আমাদের কাজ শেষ। এখন আমরা কি করলাম, এখন আমাদের আর জায়গা নাই, আর জায়গা থাকাও লাগবে না, কারণ আমাদের প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমি যদি এই পার্টটা মুছে দিই, আমরা অনেক কষ্ট করে প্রমাণ করলাম, আমরা যদি এই পার্টটা মুছে দিই, কি ছিল এখানে, cos স্কয়ার b আর sin স্কয়ার। আচ্ছা এবার একটু খেয়াল করেন, তার মানে আমি r স্কয়ার যদি কমন নিই, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান, আর এই লেখা থেকে p স্কয়ার কমন নিই, যদি কমন নেন তাহলে কি থাকবে, 3 মাইনাস 2 cos a, এই হয়ে গেছে 2 cos b, প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, 2 cos c, দ্যাট মিন্স r সমান রুট ওভার, এই যে p তো বাদ চলে যাবে, p স্কয়ার রুট চলে যাবে, আর এখানে 3 মাইনাস 2 cos a 2 cos b আর 2 cos c, শেষ, প্রমাণ শেষ। একটু তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা, আর কোনো ম্যাথ করা লাগবে না। হ্যাঁ, আমি যে কয়েকটা ম্যাথ করাইছি এই কয়েকটা ম্যাথ করলেই হয়ে যাবে, আর কোনো ম্যাথ করা লাগবে না। 8.1 এর আর কোনো ম্যাথ করা লাগবে না, 8.1 এর আর কোনো ম্যাথ করা লাগবে না। তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা, হ্যাঁ তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা। জাস্ট নরমাল বীজগণিত, হ্যাঁ জাস্ট নরমাল বীজগণিত। আমরা কথা দিয়েছিলাম যে আজকে 8.1 এর লাস্ট লেকচার, এন্ড আজকে আমরা 7টা ম্যাথ করব। আমরা হচ্ছে কি 6টা ম্যাথ করছি, একটা আপনাদের হোমওয়ার্ক ছিল। এইগুলোই হচ্ছে আমাদের আজকের ম্যাথ। আজকের এই ম্যাথগুলো করলে আমাদের মোটামুটি ইনশাআল্লাহ এতটুকু আমি কনফার্ম বলতে পারি। হ্যাঁ, একটু সুন্দর। তাহলে আমি এতটুকু কনফার্ম করে বলতে পারি যে আমাদের স্থিতিবিদ্যার 8.1 এর আর কোনো সমস্যা নাই আপনাদের, অ্যান্ড ইনশাআল্লাহ এর মধ্যে থেকে পরীক্ষা আসবে। হ্যাঁ, যদি 8.1 থেকে কোনো টিচার কোশ্চেন করতে চায় তাহলে এই কোশ্চেনগুলোই উনি দিয়ে দিবে। এখানে আসলে ঘোরানো পেঁচানোর কোনো কাহিনী নেই, আশা করি বুঝাইতে পারছি। তো আজকে হচ্ছে এতটুকুই থাকবে। আমাদের 8.1 শেষ, আমরা ইনশাআল্লাহ এরপরে 8.2 বা উপবৃত্ত শুরু করবো। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।